উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আমাদের একই সাথে ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করার লক্ষ্য আছে। এই বিষয়ে আমরা বিসিবির সাথেও কথা বলেছি। রাজশাহী স্টেডিয়ামে আবারও হয়তো আমরা অদূর ভবিষ্যতে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পাবো এবং একই সাথে খুলনা স্টেডিয়ামও দেখতে পাবো। আমি যখন উত্তরবঙ্গ সফরে যাই তখন প্রত্যেকটা উপজেলাতে যখন যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে উপজেলার শিক্ষার হার কিছু কিছু জায়গায় আমি 42%ও পেয়েছি, যেটা আমাদের জাতীয় গড়ের অর্ধেকের কাছাকাছি। তো স্বাভাবিকভাবেই এটা দেখে আসলে বোঝা যায় একটা ইন্ডেক্স যে আসলে আমাদের সেখানে শিক্ষার কি অবস্থা এবং সার্বিক ওই এলাকাগুলোর উন্নয়নের কি অবস্থা, মানদণ্ডটা বোঝা যায়। সেই জায়গা থেকে আমাদের একটা উদ্যোগ ছিল যে যেই উপজেলাগুলোতে প্রাথমিকভাবে শিক্ষার হার জাতীয় গড়ের থেকে কম সেই উপজেলাগুলোতে আমরা পাবলিক লাইব্রেরি স্থাপন করব। এবং আপনারা জানেন যে এটার জন্য ওইভাবে বাজেটে বরাদ্দ না থাকে, আমাদের যে বিশেষ বরাদ্দ আছে সেখান থেকে আমরা উদ্যোগটা নিয়েছি, যে কারণে মাত্র 23 কোটি টাকা আমরা 44টা উপজেলায় পাবলিক লাইব্রেরি করছি। এবং আমাদের লক্ষ্য থাকবে যে এটা সারা দেশের প্রত্যেকটি উপজেলায় যেখানে এরকম ডেডিকেটেড পাবলিক লাইব্রেরি নেই সবগুলো উপজেলায় আমরা এটা বাস্তবায়ন করব। আমরা একটা প্রজেক্ট নিয়ে দ্রুতই সেটা বাস্তবায়নের পথে এগিয়ে যাব। এই 44টা উপজেলা হচ্ছে জাস্ট স্টার্টিং, সব উপজেলাতেই আমরা এটা বাস্তবায়ন করব। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তবে আমাদের ফোকাস এরিয়া থাকবে হচ্ছে একটা আধুনিক মানসম্মত লাইব্রেরি, যেখানে আসতেও এই যে যেটা নিয়ে বারবার কথা হচ্ছিল যে এখন তথ্য প্রযুক্তির যুগে সবাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে, এমন একটা লাইব্রেরি করা যেখানে আসতেও সবাই আগ্রহ বোধ করবে এবং আসলে ওই লাইব্রেরিটা আসলে কাজে লাগবে। শুধুমাত্র নামে জাস্ট অ্যানাদার সরকারি ভবনের মতো যেন পড়ে না থাকে, এটা থাকবে আমাদের মূল লক্ষ্য। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের বাজেটেও খুব বেশি অ্যাম্বিশিয়াস বাজেট আমরা রাখিনি। যথাসম্ভব যতটুকু প্রয়োজন, 53 লক্ষ টাকা একটা লাইব্রেরির জন্য খুব বেশি কিছু না। আমরা 40টা লাইব্রেরি করছি উইদিন 23 CR, সেটা রাখার চেষ্টা করেছি। এর বাইরে আপনারা জানেন যে বিগত সময়ে যে কিছু এলাকাগুলোর প্রতি রাজনৈতিক এক ধরনের প্রতিহিংসা ছিল বিগত সরকারের, এবং সেই কারণে কিছু এলাকায় অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের ক্ষেত্রেই ডিসপ্যারিটির শিকার হয়েছে। আমরা সেই জায়গাগুলোতে স্থানীয় সরকার বিভাগের যে উন্নয়ন কার্যক্রম আছে সেগুলোকে রিলোকেট করার চেষ্টা করছি এবং আমাদের অনেকগুলো প্রজেক্ট আপনারা জানেন রিভিউ হয়েছে। ডিপিপি রিভিউ করে আমরা মোটামুটি চেষ্টা করেছি যাতে করে উন্নয়নমূলক কার্যক্রমগুলোর একটা সুষম বন্টন নিশ্চিত করতে পারি। এর বাইরে আপনারা জানেন যে আমাদের শিক্ষার হার এবং হচ্ছে দারিদ্র্যের হার, এই ইন্ডেক্সগুলো উত্তরবঙ্গের ক্ষেত্রে আসলে বাকি দেশের যে গড়ের থেকে অনেক কম রয়েছে। সেখানে আমরা আরও কিছু উদ্যোগ নিয়েছি, কিছু কমিটমেন্ট আমাদের ছিল উত্তরবঙ্গের মানুষের প্রতি যখন আমরা সফরে গিয়েছিলাম। সেখান থেকে একটা আমরা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করছি এবং আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এটা বাস্তবায়ন হয়ে যাবে এবং লাইব্রেরিগুলো আমরা দেখতে পারবো ইন অ্যাকশন। এবং এর বাইরেও আমাদের কিছু কমিটমেন্ট ছিল রিগার্ডিং যে উত্তরবঙ্গ তো আসলে কৃষি নির্ভর এলাকা, কিন্তু সেখানে যথাযথভাবে আপনার ইয়ে না থাকার কারণে দেখা যায় খাদ্যপণ্যের কৃষি পণ্যের ভালো দাম পাচ্ছে না সেখানকার কৃষকরা। উৎপাদন ভালো হলেও সেখানে গুদাম নেই বা সেটা প্রক্রিয়াকরণের কোনো উপায় না থাকার কারণে সেই ভালো দাম পাচ্ছে না। আমরা সে বিষয়ে কিছু উদ্যোগ গ্রহণ করছি, আমরা অ্যাসেসমেন্ট করছি এখন পর্যন্ত এবং আমরা সেগুলো স্থাপনের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করব সামনের দিনে। এছাড়াও তিস্তার ভাঙনের ফলে যারা গৃহহীন হয়েছেন, আমরা সেটা নিয়েও একটা প্রজেক্ট রেডি করছি যে যারা গৃহহীন হয়েছেন যতটুকু আমাদের সাধ্যের মধ্যে সম্ভব হয় তাদেরকে আমরা 5টা জেলা, আপনারা জানেন যে তিস্তার ভাঙন প্রবণ 5টা জেলা আছে উত্তরবঙ্গে, সেখানকার যারা গৃহহীন হয়েছেন তাদেরকে আমরা আবাসন নির্মাণ করে দিব স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে। এছাড়াও আপনারা জানেন আমাদের বিকেন্দ্রীকরণের একটা অংশ হিসেবে স্পোর্টস থেকেও আমরা কিছু উদ্যোগের কথা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। যেমন ইন্টারন্যাশনাল ম্যাচ, এখন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম দেখা যায় ঢাকা কেন্দ্রিকই বেশি, এর বাইরে চট্টগ্রাম আর সিলেটে হয়তো ক্রিকেটটা হয় মাঝে মধ্যে। তো আমাদের লক্ষ্য থাকবে একই সাথে
আমরা যদি রেজিওন আকারেও দেখি তাহলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গেও আমাদের একই সাথে ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করার লক্ষ্য আছে। এই বিষয়ে আমরা বিসিবির সাথেও কথা বলেছি। রাজশাহী স্টেডিয়ামে আবারও হয়তো আমরা অদূর ভবিষ্যতে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পাবো এবং একই সাথে খুলনা স্টেডিয়ামও দেখতে পাবো। ক্রিকেটার এবং ফুটবলের জন্য আমরা নীলফামারী স্টেডিয়ামটা বরাদ্দ দিয়েছি, আপনারা জানেন, এবং সেখানেও আমরা বাফুফের সাথে কথা বলছি যে কীভাবে অতি দ্রুত সময়ের মধ্যে সেখানে ইন্টারন্যাশনাল আয়োজন করা যায়, যাতে করে আমাদের ওই যে প্রান্তিক পর্যায়ের দর্শক তারাও যেন সেটা দেখতে পারে এবং প্রকৃত অর্থে ডিসেন্ট্রালাইজেশন এবং ওই রিজিয়নগুলোকে কেন্দ্র করে স্পোর্টস হাব তৈরি করা এবং ডিসেন্ট্রালাইজেশনের অ্যাপ্লিকেশনটা যাতে, আমরা তো সবসময় মুখে বলি বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ, কিন্তু সেটার আসলে বাস্তবায়নটা যাতে দেখা যায় সে বিষয়ে আমরা কিছু উদ্যোগ নিচ্ছি। এছাড়াও আবারও বলছি যে আমাদের এই যে লাইব্রেরি স্থাপনের যেই উদ্যোগ, এটা এত দ্রুত সময়ের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদের বিশেষ করে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন কাজ করেছে। ওনারা অনেকগুলো প্রোটোটাইপ ডিজাইন তৈরি করেছিল, সেখান থেকে একটা সিলেক্ট করে আমরা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপনে পৌঁছে যেতে পেরেছি এবং আমি আশা করি যে এটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই বছর শেষ হওয়ার আগে লাইব্রেরিটা স্থাপন করে ফেলতে পারবো এবং একই সাথে আমরা সারা দেশে প্রত্যেকটি উপজেলায় এই লাইব্রেরি স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করব এবং সেগুলো আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে পাবেন। আমাদের এক্ষেত্রে উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমাদের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক সরকারের কার্যক্রমের ক্ষেত্রে সারা দেশকে একটা সুষম বন্টনের মধ্যে নিয়ে আসা। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা রাজনৈতিক প্রিভিলেজের কারণে কোনো এলাকার বেশি উন্নয়ন হওয়া বা কোনো এলাকার উন্নয়ন কার্যক্রম না হওয়া, এটা যেন আর আগামী সময়ে না থাকে, এটা নিশ্চিত করাটা আমাদের অন্যতম লক্ষ্য।